এই মুহূর্তে যারা চাকরি করেন, যারা পিএফ পান অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড পান, তাদের জন্য একটা বড় সুখবর আসতে চলেছে সামনে। কারণ এই বিষয়টা নিয়েই সরকার এই মুহূর্তে নতুন কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, তা নিয়ে একটা চিন্তাভাবনা স্তরে সেই বিষয়টা রয়েছে। এবং এই যে পিএফের সুযোগ সুবিধা, সেক্ষেত্রে কী কী বদল আনা হতে চলেছে, কারা কারা এই সুবিধা পাবেন, সেইটা নিয়েই আজকের এই পুরো ভিডিওটাতে আপনাদেরকে জানাবো। যেটা বলা হচ্ছে যে এই সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে বেতনের সীমা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এতদিন একটা নির্দিষ্ট হারে যে বেতন ছিল, সেই বেতনের ওপরেই এই পিএফটা দেয়া হতো, এবং যারা বর্ধিত বেতন সেই মাত্রার ওপরে পান তাদের ক্ষেত্রে এই পিএফের সুবিধাটা ছিল না। অনেক ক্ষেত্রেই অনেকেই সেই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, এবং সেক্ষেত্রেই বেতনের যে পরিকাঠামো সেটাকে আরও বর্ধিত করা হচ্ছে পিএফের জন্য। সেক্ষেত্রে আগে যেমনটা ছিল যে 15,000 টাকা পেলে তার একটা পিএফ পেতেন আপনারা, এক্ষেত্রে সরকারের তরফ থেকে এই সিদ্ধান্তে বলা হচ্ছে যে এই টাকার অঙ্কটাই বাড়িয়ে, বেতনের অঙ্কটা বাড়িয়ে 25 থেকে 30,000 টাকা করা হচ্ছে। অর্থাৎ 25 থেকে 30,000 টাকা পর্যন্ত যারা পাবেন তারা কিন্তু পিএফ পাবেন, এবং এই সুবিধা আপনারা পেতে চলেছেন। এবং এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 2014 সালের সেপ্টেম্বরে এই নিয়ে আগে একটা সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার নতুনভাবে এটাকে নিয়ে তারা ভাবনা চিন্তা করছে। সেক্ষেত্রে যেমনটা বলা হচ্ছে যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, পাশাপাশি বেতন কাঠামোর পরিবর্তন এবং সামাজিক নিরাপত্তা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীদেরকে এই সুযোগ সুবিধাগুলো দেওয়ার কথা ভাবছে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার। সেক্ষেত্রে একজন কর্মচারী, সরকারি কর্মচারী, তার যে বেতনের তরফ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এক্ষেত্রে কাটা হতো পিএফের জন্য, এবং সেই একই অ্যামাউন্ট কোম্পানির তরফ থেকেও দেয়া হতো। আর যার কারণে ধরুন আপনি রিটায়ার করে গেলেন, তারপরে আপনি এটার একটা সুবিধা পেতেন যে একটা বড় অ্যামাউন্ট এরপরে জমতো। সেক্ষেত্রে এই অ্যামাউন্টটার সংখ্যাটা আরও অনেকটা বাড়ছে, কারণ যেহেতু বেতনের কাঠামোটাও বাড়ছে 25 থেকে 30, তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজটাও বাড়ছে। অর্থাৎ যে পার্সেন্টেজে আপনি দেবেন, ধরুন সেই একই পার্সেন্টেজ এবার কোম্পানিও দেবে, সেটা টাকার পরিমাণটা অনেকটাই দাঁড়াচ্ছে। কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধার সম্মুখীনও আপনাদেরকে এবার হতে হবে। সেটা ঠিক কি, যেহেতু ধরুন এই পিএফের যে পার্সেন্টেজ সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, তাহলে বাড়িয়ে দেওয়ার ফলে এতদিন ধরে আপনারা নগদ হাতে যে বেতনটা পেতেন, সেই নগদ অ্যামাউন্টটা অনেকটাই কমে যাবে। ধরুন যে জায়গায় ধরুন আপনি হয়তো 15,000 টাকাতে নগদে হয়তো 14,000 টাকা পেতেন, সেখানে হয়তো সেই অ্যামাউন্টটা কমে এবার হয়তো 12,000 টাকায় দাঁড়াবে। অর্থাৎ আপনি দিলেন 3,000 টাকা, আর বাকি 3,000 টাকা হয়তো এরপর কোম্পানি দেবে। সেক্ষেত্রে এই একটা অসুবিধার সম্মুখীন হতে পারে সরকারি কর্মচারীদেরকে। তবে যারা ধরুন রিটায়ারের পর এই সুযোগটা পাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে কিন্তু এই টাকার অ্যামাউন্টটা অনেকটাই হবে, যা ভবিষ্যতে আপনার ক্ষেত্রে অনেকটাই কাজে দেবে। আর যার কারণেই সরকার আপনাদের কথা মাথায় রেখে, সরকারি কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখেই সিদ্ধান্তটা নিয়ে আসতে চলেছে। তবে কবে থেকে এটা কার্যকর করা হবে, কবে থেকে এটা চালু করা হচ্ছে, সেই বিষয়ে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি, স্পষ্টভাবে জানানোও হয়নি। আপাতত এটা চিন্তাভাবনার স্তরে রয়েছে, তবে মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই হয়তো এটা চালু করা হতে চলেছে। এবং সেই নিয়ে যদি আগামী দিনে সরকারের তরফ থেকে আরও কিছু জানানো হয়, অবশ্যই আপনাদেরকে আমরা আবারও আপডেট পৌঁছে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।